সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 28 পারার 7 পৃষ্ঠায় আমার আল্লাহ একটা ওয়াজ করলেন। লাউ আনজালনা হাদাল কুরআন, সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি যদি আমার এই কোরআনকে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতে চাইতাম। কিসের উপর? কিসের? পাহাড়। পাহাড় কি আমাদের শক্তিশালী না আমাদের মতোই পাহাড়? কথা বলেন না, আমাদের সে কতটুকু শক্তিশালী? কোন তুলনা নাই। আমার আল্লাহ বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআন আলা জাবাল, আমি আল্লাহ যদি কোরআন শরীফকে পাহাড়ের উপরে নাজিল করতে চাইতাম, নাজিল করতাম, তাইলে পাহাড় কি করত? হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, সুবহানাল্লাহ। এই পাহাড় বিনীত হয়ে আমি আল্লাহর কোরআনের ভারী ভয়ে বিদীর্ণ হয়ে যাইত, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, পাহাড়ের উপর কোরআন নাজিল করলে পাহাড় বিনীত হয়ে, নম্র হয়ে, নরম হয়ে পাহাড় বিদীর্ণ হয়ে যাইতো, পাহাড় ফেটে যাইতো। আব্বা জানজারে, এই কোরআন যদি আমার আল্লাহ সাগরে নাজিল করতে চাইতেন, সাগরেও এই কোরআন গ্রহণ করতে চাইতো না, চাইলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবীর উপর নাজিল করার কথা বলতে যায় আমাদেরকে ঈমানদারদেরকে ডাক দিলেন 5 পারায়। ঈমানদারদেরকে ডাক দিয়া 5 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হবিগঞ্জের বাবারা, হবিগঞ্জের আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, আবারও ঈমান আনতে হবে, সুবহানাল্লাহ। কি গো, ঈমানদার তো ঈমানদার, ঈমানদার আবার কেন ঈমান আনা লাগবে? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানদাররা আবারও তোমরা ঈমান আনতে হবে, বিল্লাহি আমি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি এবং আমার রাসূলের উপর। এরপরে আল্লাহ বললেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। শুধু আমার রাসূলের উপর ঈমান আনলেই চলবে না, শুধু আমার নূরের নবীর উপর ঈমান আনলেই তোমাদের সাফিসিয়েন্ট হবে না। আমার রাসূলের উপর ঈমান আনার পরে নাযালা আলা রাসূলিহি, এই রাসূলের উপর যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবের উপর ঈমান আনা লাগবে, সুবহানাল্লাহ। কে বলতেছেন? কোরআনের কথা কি আমার সৃষ্টি ভাইয়ের কথা? কোরআনের কথা কি আমি ওলিউল্লাহ হুজুরের কথা? কোরআনের কথা কি মাওলানা হুজুরের কথা? কোরআনের কথা কি সহসভাপতি সভাপতিদের কথা? কার কথা বাবা? আল্লাহর কথা না মানলে কি ওই লোকটাকে ঈমানদার হবে না কাফির হবে? আল্লাহর কথা না মানলে সে কখনো ঈমানদার থাকতে পারে না। তাই আল্লাহ বলতেছেন, ঈমান আনো আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর। শুধু রাসূলের উপর ঈমান না, নাযালা আলা রাসূলিহি,
আমার হাবিবের উপর যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের উপরে তোমরা ঈমান আনতে হবে। এরপরে বললেন আল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আমার হাবিবের পূর্বে যে সমস্ত কিতাব আমি আল্লাহ নাজিল করেছিলাম অন্যান্য নবী রাসূলের উপর ওই কিতাবের উপরে তোমাদের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। দাওয়াত কার? এখন কথা হলো ঈমানদারদেরকে ঈমান আনার জন্য আল্লাহ কেন দাওয়াত দিলেন? এখন ঈমানদার তো ঈমানদার আবার কেন ঈমান আনা লাগবে? আমার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিলেন ওয়াইদা, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতে দাওয়াত দিলেন আমার হাবিবের উপর ঈমান আনবে। এরপরে বললেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমার হাবিবের উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উপর ঈমান আনতে হবে। এখানে অনেক তথ্য আছে রে বাবা। আল্লাহ তো বলতে পারতো যে আমার হাবিবের আগে কোরআন মানো, আমার আল্লাহ কেন না 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 না, কোরআন মানার আগে আমার হাবিবের মানো। ও আজকার ওই আল্লাহ আরো বললেন, আমি একটা রেকর্ড হইতেছে না, তাইলে আমিও অস্বীকার করতে পারবো না, যারা বদনাম করবে এরাও ফাইজলামি করে বাঁচতে পারতো না, কারণ সব ওয়াজ রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বাবা? হাজার হাজার মোবাইলে রেকর্ড হচ্ছে, খুব খেয়াল। আমার আল্লাহ 5 পারায় বললেন, 5 পারার 19 পৃষ্ঠা সূরা নিসা 136 নম্বর আয়াত। কত নম্বর? 136 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমার কোরআন মানার আগে আমার হাবিবের মানো। এইটা গেল 5 পারার 19 পৃষ্ঠা সূরা নিসা 136 নম্বর আয়াত। ওই আল্লাহ আবার 9 পারার 9 পৃষ্ঠায়, কয় পারায় বাবা? 9 পারার 9 পৃষ্ঠায় আবার আমার আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়ার আগে রাসূলের দাওয়াত দিলেন। আমার আল্লাহ কয় 9 পারার 9 পৃষ্ঠায় সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যাহারা আমার রাসূলের ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ আমার নবীকে কত চমৎকার করে ডাক দিলেন। এই আয়াতে আমার নবীকে রাসূল বললেন, এই আয়াতে আমার রাসূলকে আমার আল্লাহ নবী বললেন, এই আয়াতে আমার আল্লাহ আল উম্মিয়া আমার নবীকে মূল বললেন। সুবহানাল্লাহ। দেখেন আবু জাহেল আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় কয়, আমার জীবনে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দেখছি, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত চমৎকার চেহারা মোবারকের রাসূল মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আবু জাহেল বাটপার কয়, আমি এইরকম কদাচিৎ চেহারা, নাউজুবিল্লাহ বলুন, আমার নবীর ব্যাপারে বলছেন এইরকম খারাপ চেহারার মানুষ দেখি নাই। দেখুন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনি একজন, কিন্তু আবু বকর বলল আপনার মতো এত নুরানি চেহারা মোবারক আর নাই, আর বাটপার আবু জাহেল আপনার মতো খারাপ নাই। এখন আমরা কি বুঝতাম? আমি হইলাম আয়না। সুবহানাল্লাহ। আমি রাসূল হইলাম আয়না। আবু বকর সুন্দর, আবু বকরের অন্তর সুন্দর, আবু বকর নিজে সুন্দর, এই জন্য আবু বকরের চেহারা, আবু বকর আমাকে আবু বকরের মতোই দেখেছে। আর আবু জাহেল হলো বাটপার, সিটার, বেদ্দপ, সে আমাকে ওই রকমই মনে করেছে, কারণ যে যেই ধরনের তার চিন্তা ভাবনাও ওই ধরনের। তাই দেখেন এই আল উম্মিয়া সারা বিশ্বে বড় বড় তাফসীর গুলায় এই উম্মন অর্থ মূল বলেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলুন। আবার একদল বেয়াদব মুনাফিক, এরপর আবু জাহেলের মতো মূর্খ, এরা এই আল উম্মিয়ার ব্যাখ্যা করছে আমার নবী নাকি নিরক্ষর। নাউজুবিল্লাহ। আরে আমার মায়ের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জওয়ান মোবারকে বললেন খুব খেয়াল করতে হবে বাবা,
চমৎকার ভাবে সুন্দর করে খেয়াল করতে হবে। এই আয়াতের এই অক্ষরের এই শব্দের ব্যাখ্যা হক্কানি ওলিয়া ওলিয়ারা পীর মাশায়েখেরা আগের বড় বড় তাফসীরগুলায় লেখা আল উম্মিয়া মানে মূর্খ নয়, আল উম্মিয়া হলো আমার নূরের নবী হইল সকল কিছুর মূল। আর বর্তমানের যারা বোমাবাজিতে ধরা পড়ে, কথা কয় না, যারা রক কাটায় ধরা পড়ছে পরে কথা বলে না, যারা ছাত্রর গায়ে প্যারাক মারতে মারতে, নরসিংদী মাদ্রাসা নামটা নিলাম না, মাদ্রাসার ছাত্রর শরীরের পুরা শরীরের ভিতরে পেপার আসছে, পত্রিকায় আসছে, ছেলের ছবি সহ প্রিন্সিপালের নির্দেশে মাদ্রাসা নরসিংদী বড় মাদ্রাসা, সেখানে ছাত্র শরীরের মধ্যে প্যারাক, প্যারাক বুঝেননি, প্যারাক মারতে মারতে 1 কেজি না 1.5 কেজি, এটা যারা যারা আমার বয়সে সবারই মনে থাকার কথা, 1-1.5 কেজি প্যারাক বাচ্চার শরীর থেকে বের করা হয়েছিল এই বাংলাদেশের ওই জঙ্গিবাদ আলেমদের কাছে। তারা মিলাদ কি মনে রাখবেন, একটা চিকন কথা বলে যায়, সেটা হলো আজ পর্যন্ত যত জঙ্গি ধরা পড়েছে, আজ পর্যন্ত আশা করা যায় সামনে যত জঙ্গি ধরা পড়বে বোমাবাজ, এরা একজন মিলাদ পড়েন না হুজুর না। যতগুলি জঙ্গি আজ পর্যন্ত ধরা পড়ছে কারাগারে যারা আছে, যাদের ফাঁসির হুকুম হয়েছে, এরা সব আমার নূরের নবীর মিলাদ শরীফের বিরোধী। কারণ কি, আমরা আমাদেরকে এরা খুব খারাপ মনে করে, আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা আজ পর্যন্ত বোমাবাজি করবো তো দূরের কথা, বোমাটা হাতে নিয়ে তো আমরা সাহস করি না। আর আপনারা এতই আল্লাহ রসুলের পাগল হয়েছেন, বিনা অপরাধে একটা মানুষকে মারতে আপনাদের একটু বুক কাঁপে না, একটু হাত কাঁপে না, আপনারা সেই ধরনের আলেম। ওই আলেমরাই বলে, যারা বোমাবাজি করছিল তারাই বলে আল উম্মিয়া, যারা রক কেটেছিল তারাই বলে আল উম্মিয়ার ব্যাখ্যা অর্থ হলো আমার নবী মূর্খ। নাউজুবিল্লাহ বলো। আর হক্কানি পীর মাশায়েখ সাহাবা আজমাইনরা সহ, তাবিঈরা সহ, তাবিঈরা সহ, ওলিয়া ওলিয়ারা সহ, মাযহাবের ইমামরা সহ সকল ঐক্যমত এই আল উম্মিয়া হলো আমার রাসূল হলো সকল কিছুর মা, সকল কিছুর মূল। আরে মানুষ কত পার্থক্য। হ্যাঁ, তা আমি বলেছি আমার আল্লাহ কোরআন মানার আগে রসুলকে মানার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এটা গেছে হইলো 5 পারার 19 পৃষ্ঠায়, এখন 9 পারার 9 পৃষ্ঠায় আবারও আমার আল্লাহ আবারও আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যাহারা ইত্তেবা করবে রাসূলের। এরপরে আমার আল্লাহ কয় আন-নবিয়্যা, ইত্তেবা যারা করবে আমার নবীর, আল উম্মিয়া যারা ইত্তেবা করবে আমার মূল নূরের নবীর। মারহাবা। এরপরে আমার আল্লাহ বলতেছেন যেই নবীর ইত্তেবা করার জন্য আমি আল্লাহ দাওয়াত দিলাম, খুব খেয়াল, যেই রাসূলের ইত্তেবা করার জন্য আমি আল্লাহ দাওয়াত দিলাম, যেই মূল নূরের নবী সব কিছুর মূল, যিনি ওই রাসূলের জন্য আমি যে দাওয়াত দিলাম, এই রাসূলের কথা, এই নবীর কথা, এই মূলের কথা মাকতুব ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার আল্লাহ কই এই নূরের নবীর কথা, এই নূরের রাসূলের কথা, এই নূরের নবী উম্মুনের কথা, মূলের কথা আমার তাওরাতে লেখা আছে, আমার ইনজিলের মধ্যে লেখা আছে। এরপরে আল্লাহ প্রশংসা করতেছেন, আমি না, শুধু আল্লাহর কথা আপনাদেরকে আমি শোনাই দিতেছি। আমার আল্লাহ আল্লাহরে মানার কথার উপরে দেখেন কি কইতাছে, রাসূলের মানার কথা বইলা কয় রাসূলের মানো, নবীরে আমার নবীরে মানো, আমার মূল হাবিবেরে মানো। এই হাবিবের কথা তাওরাতে লেখা আছে, কে বলতেছেন? আমার আল্লাহ কয় হাবিবের কথা আমার ইনজিলেও লেখা আছে। এই হাবিবে ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আমার এই নূরের নবী হায়াতুন নবী ভালো কাজের আদেশ দেয়,
খারাপ কাজের বাধা দেয়। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো আপনাদেরকে আমাদেরকে বললেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। শুধু রাসূলের প্রশংসা আল্লাহ করতেছেন, আমি শুধু শুনাই দিতেছি। এটা তো আর আমার কথা না, আমার কথা না, কোরআনের কথা কি আমার? আমার আল্লাহ এরপরে কয় ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার হাবিবুল্লাহ পবিত্র জিনিসকে হালাল করে, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়ের, আমার বন্ধু অপবিত্র জিনিসকে হারাম করে। সুবহানাল্লাহ কইবেন না? আরে আল্লাহ কয় কি আর মোল্লায় কয় কি? আমার রাসূলের ব্যাপারে মানুষ যাতে আমার নবীরে ভালো কইরা চিনে, এই জন্য বলতেছেন এই নবীর কথা শুধু কোরআনে না, এই নবীর কথা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, এই হাবিবের কথা আমার তাওরাতের মধ্যেও আছে। ওয়াল ইনজিল, এই হাবিবের কথা আমার ইনজিল, যে ঈসা নবীর উপর আমি কিতাব নাজিল করেছি, এই ঈসা নবীর কিতাবের মধ্যেও আছে। আর এই ঈসা নবীর ইনজিল কিতাবের মধ্যে ঈসা নবী যখন তার প্রশংসার চেয়ে আমার নূরের নবীর প্রশংসা বেশি দেখলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মাওলা ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে কিতাব না দিয়ে আমি ঈসা নবীকে তুমি বাবা ছাড়া সৃষ্টি করেছো। ও রব্বুল আলামিন, আমাকে তুমি কিতাব না দিয়ে রাসূল না বানিয়ে আখেরি জামানার নূরের নবীর যে কিতাবের কথা আল্লাহ বলতেছেন ওয়াল ইনজিল মাকতুবান ওয়াল ইনজিল, আমার হাবিবের কথা ইনজিলেও লেখা আছে। এখন এই ইনজিল কিতাব যার উপর নাজিল হয়েছে তিনি বলতেছেন আল্লাহ আমার আবদার, আমি ঈসা নবীর কথা তোমার দরবারে আমার উপর কিতাব নাজিল না করে, আমার উপর কিতাব তুমি নাজিল না করে আমারে রাসূল না বানিয়ে যদি আখিরি জামানার নূরের নবী, এই কথাটা আবার লেখা আছে বাইবেলের 17তম অধ্যায়। কত নম্বর? বাইবেলের খ্রিস্টানদের বাইবেলের 17তম অধ্যায় এই কথাটা লেখা। ঈসা নবী বলতেছেন মাওলা আমারে রাসূল না বানায়া আমার উপর কিতাব নাজিল না কইরা তুমি যদি আমি ঈসা নবীর একটা চাকরি দিতা, কয় চাকরিটা কি? আখিরি জামানার নূরের নবীর দেখলাম জুতা মুবারক পায়ে দিবে, মোজা মুবারক পায়ে দিবে, ওই জুতা মুবারকের ফিতা মুবারক থাকবে। আমি ঈসা নবীরে যদি তুমি নবী রাসূল না বানায়া কিতাব না দিয়া ওই জুতা মুবারকের ফিতা মুবারক বান্দার চাকরি, আবার যখন নূরের নবী জুতা মুবারক খুলবে ওই সময় আমি ফিতা মুবারক খোলার চাকরি আমারে রাসূল না বানায়া যদি তুমি হাবিবের জুতা মুবারক ফিতা মুবারক বান্দা এবং খোলার চাকরিটা যদি তুমি আমি ঈসা নবীরে দিতা, মনে হয় কিতাব পাওয়ার চেয়ে রাসূল হওয়ার চেয়ে আমার সম্মান আরো বাইরে যাইতো। নবীরা কি চিন্তা করলো আর কলিমদ্দির হলা সলিমদ্দি। নবী রাসূলুল্লাহ আমার নবীর ব্যাপারে কি চিন্তা করলো, ফেরেশতারা কি চিন্তা করলো, জিবরাইল মেরাজের রাত্রে আমার নূরের নবীর হুজরা মুবারক মানি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচতো বোন তার হুজরা মুবারক আইসা দেখে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম মুবারক, জিবরাইলের প্রেমের পরীক্ষা চলছে। কারণ কিতাবে আসছে হাদিসে আসছে নবী রাসূলদের চক্ষু মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক ঘুমায় না। আমার নবী দেখতেছেন, আমরা দেখেননি ঘুমাইলে কিছু কথা হয় কেমনে কইয়া ফেলায় মুখে আয়া ফেলায়, নবী আমার মতোই। নাউজুবিল্লাহ। নবী সাদের ডাক দিছে, সাদ দুনিয়া আয়া বসে কথা কয় না। সাদের ডাক দিছে, সাদ দুনিয়ায় আয়া বসে। আর আপনি আমি সাদ তো দূরের কথা, মানুষের ডাকলে কথা ঠিক কিনা মারবো কথা। সূর্য ডাক দিছে, নবী সূর্য আইসা বসে। নবীজির থুতু মোবারকে বুখারী শরীফের হাদিস,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকে মিশক আম্বরের ঘ্রাণ আছে। আর যেই ভাইয়ের আকীদা ভালো না, এখানে যদি এসে থাকেন, এখন আপনার থুতু দানের নিজে নিজে নিয়ে 5টা 7টা ডলা দেন, দেখবেন মুরগির গুয়ের গন্ধ বেরোবে। বুখারী শরীফের হাদিস, উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি গেলাম রাসূলের কদম মোবারকে দেখার জন্য, যে এটা জীবনে বহুত রাজ দরবারে আমার কাফেররা পাঠাইছে, এক এক দরবারে এক এক রাজ দরবারে এক এক ধরনের দেখলাম, কিন্তু আমাকে কাফেররা রাসূলের কদম মোবারকে পাঠাইলো। দেখো তো দরবারে রেসারাতরা কেমন দরবার, যায় দেখতেছি পাখি যেমন মানুষের মাথায় বসে থাকলে নড়াচড়া করে পাখি উড়ে যাবে, মনে হয় সাহাবীদের এইরকম একটা চিন্তা ভাবনা যে আমরা নড়বো না, রাসূলের সামনে নড়াচড়া করাও বেয়াদবি। আমরা কি এগুলো কখনো কিছু মনে করি না? একবার উরওয়া বিন মাসউদ তখনও মুসলমান হয়নি, তিনি কাফের তখনও, একবারে চুপ করে সাহাবা আজমাইনরা বসে আছেন, তিনি দেখতেছেন। একটু পরে একটা হুড়াহুড়ি পারাপারি লেগে গেল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলবেন জমিনে, কিন্তু সাহাবাদের ইচ্ছা হলো না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার থুতু মোবারক আমরা জমিনে পড়তে দিব না। সাহাবা আজমাইনরা ভিক্ষুকের মতো হাত পেতে আছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকটা যেন যেই কোনো একজন সাহাবা হাত মোবারকের মধ্যে পড়ে, ঠিকই জমিনে পড়ে নাই, থুতু মোবারক হাত মোবারকে পড়ছে, যে কোনো একজন সাহাবী যার হাতে পড়ছে সে চেহারার মধ্যে মালিশ করে, শরীরের মধ্যে মালিশ করে। তো উরওয়া বিন মাসউদ বলতেছেন, মানুষের থুতু তো মানুষ এইভাবে চেহারায় মাখতে পারে না, মানুষের থুতু মানুষের শরীরে মাখতে পারে না, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক নিজের চেহারায় মাখছো এবং তোমাদের শরীরে মাখছো, এটা আমার বুঝে আসে না। বুঝে না আসলে তোমার নাকটা, আমি যেখানে আমরা থুতু মোবারক মেখেছি এখানে একটু নাকটা লাগিয়ে দাও। নাকটা লাগিয়ে দিলেন। উরওয়া বিন মাসউদ তখনও ইমানদার হয় নাই, তিনি বললেন, আমি খোদার কসম করে বলছি, আমার সারা বিশ্বে আমার জীবনে আমি যত ধরনের মিস্ক আম্বার পারফিউম আমি ব্যবহার করেছি, এত চমৎকার ঘ্রাণ আমি জীবনে কিছুতেই পাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেন। আর আপনার আমার থুতু মানুষেরটা লাগবে না, আপনি নিজের যা লন মিয়া কয়েকটা ডলা দেন, নাকের কাছে নিতে পারবেন না। ওই আল্লাহ রব্বুল আলামিন খুব খেয়াল করেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে মানার পূর্বে, আমার রাসূল আল্লাহর কোরআন মানার পূর্বে আমার রাসূলকে মানার কথা আল্লাহ বললেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার হাবিবুল্লাহ পবিত্র জিনিসকে হালাল করেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইথ, অপবিত্র জিনিসকে আমার বন্ধু হারাম করেন। সুবহানাল্লাহ পড়েন। আব্বা জানলা রে, এরপরে আবারও মহব্বতের দাওয়াত। এত কিছু বলার পরে এখন আল্লাহ কয়, ফাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, ঈমান আনার পরে ওয়াজ্জারুহু, আমার কোরআন মানার আগে আমার হাবিবের সম্মান করো। সুবহানাল্লাহ, কে বলতেছেন? আল্লাহ। প্রথমে জানি কয় পারার কথা বলছিলাম, এই মনে আসেনি? 5 পারা। ছাত্র ভালো আছে তো? 5 পারা। হ্যাঁ, শ্রোতা তো ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি। আমি অনেকক্ষণ পরে কিন্তু জিজ্ঞাসি, মনে আছে আপনাদের? 5 পারায়ও বললো হাবিবের মানার পরে কোরআন মানা। এখন আবার 9 পারার 9 পৃষ্ঠায় আমার রাসূলের প্রশংসা আল্লাহ নিজে করলেন অনেকগুলা। সুবহানাল্লাহ। আবার কইতাছে যেই রাসূলের প্রশংসা আমি আল্লাহ করতেছি, এই রাসূলের কথা তাওরাতও লেখা আছে, ইনজিলও লেখা আছে, আমি আল্লাহ লিখছি। সুবহানাল্লাহ। এরপরে কয়, আমার বন্ধুরা হালাল হারামের এখতিয়ার দিছি। এখন যারা ঈমানদার, তোমরা ঈমানদাররা কোরআন মানার আগে আমি আল্লাহ কিভাবে তোমরা বিজয় হবা, কিভাবে তোমরা ইসলামের বিজয় নিশান উড়াতে পারবা, এটা আমি আল্লাহ সিদ্ধান্তটা শোনো। আমার আল্লাহ কয়, ফাল্লাযীনা আমানু
যাহারা ইমানদার, ইমানদারদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি ওয়াজ্জারুহু, আমার হাবিবের তাজিম করার জন্য, আমার হাবিবের সম্মান করার জন্য, আমার হাবিবকে ইজ্জত করার জন্য আমি আল্লাহ নির্দেশ করছি। এরপরে আমার আল্লাহ কয় ওয়ানাসরুহু, শুধু ইজ্জতই নয়, আমার হাবিবুল্লাহর তোমরা সাহায্য করো। এই সাহায্য করার কথা আমার আল্লাহ 9 পারার 9 পৃষ্ঠায় সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে আমরা মুসলমানরা কেমনে বিজয় হব, কিভাবে চললে আমাদের বিজয় আসবে, কিভাবে চললে আমরা উইনার হব, এইটা আমি বলবো না, আমার আল্লাহর কোরআন থেকে শুনলে আমি ওলিউল্লাহ হুজুরের উপর আর রাগ আসবে না। ঠিক কিনা রে বাবা, ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ কয় ঈমান আনার পরে হাবিবের সম্মান করো। কেমনে বিজয় হবা আমার পরামর্শ শোনো। আল্লাহ কয় ওয়ানাসরুহু, হাবিবের সাহায্য করো। যেই সাহায্য করেছিলেন বাবা আদম সফিউল্লাহ, যেই সাহায্য করেছিলেন বাবা, যেই সাহায্য করেছিলেন ঈসা রূহুল্লাহ। প্রমাণ আমার নূরের নবী হায়াতুন নবীর সাহায্য করার জন্য আমার আল্লাহ ওয়াদা করাইছিলেন নবী রাসূলদেরকে। আমার আল্লাহ 3 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করতেছেন। কি কত কত 3 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ সূরাতুল আলে ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াত, কোন বেড়ায় অস্বীকার করলে কাফের হবে। আমার আল্লাহ নবীর, আমার নূরের নবীর আলোচনা করতে গিয়ে আল্লাহর কথা শুধু আজকে শোনাবো, আমাদের কথা নয়, আমাদের ব্যক্তিগত কোনো আজকে কোনো উদাহরণ নয়। আমার আল্লাহ আবার 3 পারায় নবী রাসূলদেরকে ওয়াদা করাইলেন। কোন সময় ওয়াদা করাইলেন? আগে আমার নূরের নবীর মিলাদুন নবীর আলোচনা শুরু করলেন আল্লাহ। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমার নূরের নবী কামাল আল্লাহকে হাবিব গো স্মরণ করুন ওই অঙ্গীকার দিবসের কথা। এটার এই কথা তো আমরাও অনেক সময় বলি, ভাই মনে আছে? একজন আর একজনের বলি কি মনে আছে ভাই? কামরাপুর ব্রিজের ওখানে যে হোটেলের মধ্যে খাইছিলাম, এটা মানে কি যে ভাই আমিও ছিলাম তুমিও ছিলা। আমার আল্লাহ বলতেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, হাবিব স্মরণ করুন ওই অঙ্গীকার দিবসের কথা যখন আমি ছিলাম সেখানে সভাপতি, আপনারে বানাইছিলাম প্রধান অতিথি। সুবহানাল্লাহ, জোরে কান্না মারহাবা, আর জোরে কান ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো আমার লেখা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। এই নাত শরীফটা তোমরা যারা পারো মাঝে মাঝে রাত্রে ঘুমানোর আগে বলবা। এটা কিন্তু আমার রওজা শরীফের সামনে বসে বসে লেখা। আলহামদুলিল্লাহ, বড় না বাবা? তোমাদের কাছে দোয়া চাই আমার জন্য অহংকার থেকে আল্লাহ হেফাজত করে। অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়। এই জিনিসটা তোমাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন রিয়া অহংকার থেকে যেন আল্লাহ হেফাজত করে। কারণ আমি বক্তাদের মধ্যে আল্লাহ এক অন্যরকম বানিয়েছেন আমাকে, নীতি ওয়াদা এটা আমার চেষ্টা করি আমি ঠিক রাখার জন্য। নীতি বোঝেন নাই, নীতি হারা করার জন্য কিন্তু অনেকে অনেক প্রস্তাব অনেক সময় দেয়। বুঝাইতে পারছি কথাটা? ইশারায় কথা বুঝবেন যে সৃষ্টি ভাই তো আমাদের বড় ভাই, হ্যাঁ আপনি কি করবো, আমরা এই করব, বুঝেন নাই? আমি বলে দেই যদি আমার নীতি না থাকে, আমি বক্তা, আমি যদি নামাজি না হই, আমার নামাজের দাওয়াতে মানুষ নামাজ পড়বে না। আমার যদি নীতি ঠিক না থাকে তাহলে আমার ওয়াজে মানুষ হেদায়েত হবে না। এই নীতির এখন নীতি হারা হওয়ার কিন্তু একটা সময় হয়েছে। কেন কেন কেন?
মানুষ এখন এমন কিছু মানুষ আছে, এমন ভক্ত যে যা বলবো তাই করবে, কিন্তু নীতি যদি আমার ঠিক না থাকে তাহলে আমার ওয়াজে কোনো লাভ হবে না। এটা আমি অনুরোধ করবো, আজকে রেকর্ড হচ্ছে অনেকগুলি চ্যানেলে, তোমরা অন্তত কিছু না এই কথাটা ছেড়ে দিও। সারা বিশ্বে সুন্নি আলেম পীর মাশায়েখ আমাদের উচিত হবে নীতি হারা না হয়ে যাওয়া, আর সুন্নিয়াতের সাথে ভাগাভাগি না করে আমরা সকলে সুন্নিয়াতের সাথে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে দাঁড়িয়ে কাজ করা। তোমরা একমত কিনা? আমার সাথে একমত কিনা? এই ইয়াগুলো উঠাও না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বের সুন্নি মুসলিম এক হও, লড়াই বিশ্বের সুন্নি মুসলিম এক হও, এক হও, সকল আমিন কোন আমিন। কারণ আর ভাগাভাগির দিন নাই, এখন আমাদের ঐক্যের সময়। কারণ যখন আমরা কোরআন শরীফ হাতে নিয়ে কথা বলা শুরু করেছি, কারণ মায়ের পুত্রের মন্তব্য করার কোনো সুযোগ নাই, মন্তব্য করবে তো কাফের হবে। কারণ কোরআন আমার বাপের লেখা না, কোরআন হুজুরের লেখা না, কোরআন হবিগঞ্জের চিশতি ভাইয়ের লেখা না, সভাপতির লেখা না, প্রধানমন্ত্রীর না, প্রেসিডেন্টের না, কোরআন কার? জোরে কোন? আমার আল্লাহর কোরআন। সেই আল্লাহর কোরআনে আল্লাহ রসুলের প্রশংসা করে, আর মোল্লায় রসুলকে খাটো বানানোর চেষ্টা করে। মনে রাখবেন, তাল গাছের সাথে ঘুষাঘুষি করে পারা যাইব না। তাল গাছে ঘুষি মারলে তাল গাছ ভাঙবো না, আপনার হাত ভাঙবো। কথা বলেন? এই পৃথিবীতে যত বেয়াদব রসুলের সাথে বেয়াদবি করেছে, প্রত্যেকটা বেয়াদব ধ্বংস হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যার ঠোঁট মোবারক দুইটা মোটা মোটা ছিল, কালো মানে বেশি কালো বেলাল, যার কণ্ঠ মোবারক সুন্দর ছিল না, যিনি কোনোদিন আলিফ কথা সাফ করতে মক্তবে যায় নাই, যে বেলাল কোনোদিন এবিসিডি শিখতে মক্তবে স্কুলে যায় নাই, যে বেলাল সরসরে ক খ শিখতে কোনোদিন স্কুলের বারান্দায় যায় নাই, মাদ্রাসায় ইবতিদায়ী পড়ে নাই, দাখিল পড়ে নাই, টাইটেল পাস করে নাই, দাওরা পাস করে নাই, বেলালের একটাই মাত্র তার একটাই মাত্র পুঁজি ছিল রাসূলের কদম মোবারকে জীবন বিলীন করে দেওয়া। সেই বেলাল, আমার রাসূল যেদিন জান্নাত উদ্বোধন করবেন, আমার আল্লাহর সিদ্ধান্ত বেলালের কদম মোবারক, আমার রাসূলের কদম মোবারকের আগে বেলালের কদম পড়বে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বেলাল টাইটেল পাস না, আমি আনতে কইছিলাম স্যার, আর খাইলাম না। আমরা উঠিয়া কেমনে খাই বাবারা? বেলালের আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া নাই। বেলাল তামিরুল মিল্লাতে পড়ে নাই। বেলাল জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পড়ে নাই। বেলালের লেখাপড়া রাসূল সাহেবের কদম মোবারকে। আলেমরা সাক্ষী, কিতাব সাক্ষী, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। সারা বিশ্বের আলেমদের এলেম যদি একসাথে করা হয়, বেলালের 1 মিনিটের এলেমের সমান হবে না। অথচ বেলাল তো মাদ্রাসাই যায় না। বুঝতে হবে, বুঝতে হবে যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। হাবিব, আপনার এই সাহাবী মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ ওয়াদার অঙ্গীকার দিবসের কথা বললেন। হাবিব, যেই দিন প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান, প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন আমার আল্লাহ রুহের জগতে। আল্লাহ হইল মীর, মীর মানে সভাপতি,
আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। এই জন্য আল্লাহ কয় ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই সম্মেলনের কথা আপনার মনে আছে নি গো? সুবহানাল্লাহ। ওই দিনের কথা মনে আছে নি ও হাবিব? স্মরণ করুন ওই সম্মেলনের কথা, যেই সম্মেলনে হুজুরে ছিল না, সৃষ্টি ভাই ছিল না, আজকের মাহফিলের প্রধান অতিথি ছিল না, যে সম্মেলনে আমি ওলিউল্লাহ হুজুর ছিলাম না, যে সম্মেলন হলো নবী রাসূলদের সম্মেলন। সেই সম্মেলনে আল্লাহর ইবাদতের আলোচনা হবে না, যে সম্মেলনে আল্লাহর নামাজের আলোচনা হবে না, যে সম্মেলনে আমার আল্লাহ হজের আলোচনা করবেন না, যে সম্মেলনে আমার আল্লাহ যাকাতের আলোচনা করবেন না, যে সম্মেলনে আমার আল্লাহ কোরআনের আলোচনা করেন নাই, যে সম্মেলনে আমার আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহের কথা আলোচনা করেন নাই। ও যেই নবী রাসূলদের সম্মেলন, ওই সম্মেলনটা সাজাইছিলেন আল্লাহ শুধু আমার নূরের নবীর আলোচনা করার জন্য। আরে দুঃখ লাগে, মানুষ কেন বুঝে না? কেন মানুষ বুঝে না? নবী রাসূলদের সম্মেলন সেটা সাজাইছে আমার নবীর আলোচনা করতে। এই জন্যই তো আমার লেখা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো হে মদিনা, দিদার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আটটা 50 মিনিটে আমার পরের বক্তা নিয়ে আসতাম। মাওলানা হুজুরের ছোট ভাই নাম জানি কি? মামুন না? সাকিবুর রহমান। একবার ছোট জন যাবে গাদিরা পড়ে সাকিবুর রহমান মাহমুদুল চিশতি সাজ্জাদ। একবার ছোট জন যাবে সাকিব। সাকিব সাকিব তুমি আমার কথা শোনাইছো, সাকিব তুমি আমার কথা শোনাইছো। আমার বাবারা, আজকে আর আমি হাদিসে ঢুকলাম না, শুধু আল্লাহর কোরআন থেকে রাসূলের কিছু কথা বলে গেলাম ইনশাআল্লাহ। আমার আল্লাহ কা বন্ধু মনে আছে নি? মনে আছে নি? আমার বাবারা, ভাইরা, আমার বন্ধুরা, কত বড় মজার কথা। আল্লাহ বলতেছেন আমার নবীকে, হাবিব ওই জন্য যে সম্মেলন করছিলাম, আর একটু জোরে কর, আমাদের প্রধানমন্ত্রী যদি হবিগঞ্জে আসে পথসভা হয় না? হয় না? পথসভা করেন, মনে করেন নরসিংদীর আওয়ামী লীগের সভাপতি একটা পথসভা করলেন, এরপরে ভৈরবের আওয়ামী লীগের নেতা কর্মীরা পথসভা করলেন, এরপরে মাধবপুরের আওয়ামী লীগের নেতা কর্মীরা পথসভা করলেন, শেষ পর্যন্ত নতুন ব্রিজ শায়েস্তাগঞ্জ, সেখানেও ছোট্ট একটা পথসভা হলো। মেইন সম্মেলন হলো হবিগঞ্জের আগের পুরান বাস স্ট্যান্ড বা নতুন বাস স্ট্যান্ড অথবা কলেজ ময়দানে বা বড় ঈদগাহ ময়দানে। বড় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান,
অনুষ্ঠান, রাস্তায় 4-5টা পথসভা হলো, আর আমার নূরের নবীর অনুষ্ঠান এইটা কোনো আওয়ামী লীগের নেতারা করেন নাই। প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান কোনো বিএনপির নেতারা করেন নাই। প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান জাতীয় পার্টির কোনো নেতারা করেন নাই। আমার নূরের নবীর প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন আমার আল্লাহ রুহের জগতে। ওই রুহের জগতে তাও রসুলের সামনে রাইখা মিলাদের আলোচনা করেছেন আমার আল্লাহ। এখন আমার আল্লাহকে কোরআন নাজিল করতে যায় আমার আল্লাহকে হাবিব গো মনে আসেনি? আপনার মনে আসেনি? আপনার ওই কথাটা স্মরণ আছেনি যেই দিন আপনাকে সামনে রাইখা নবী রসুলদের কাছ থেকে আপনার ব্যাপার ওয়াদা নিয়েছিলাম? আমার আল্লাহকে হাবিব আপনাকে সামনে রাইখা আমি নবী রাসূলদেরকে বলেছিলাম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দেওয়া হবে, তোমাদেরকে জ্ঞান দেওয়া হবে, তোমাদেরকে কিতাব দিব, জ্ঞান দিব। নবী রাসূল আশ্চর্য হয়ে গেলেন। নবী রাসূল আশ্চর্য হয়ে আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে রইলেন। আর আল্লাহর কথার সাথে একসাথে কণ্ঠে আল্লাহর সাথে কণ্ঠ মিলিয়ে একাত্মতা ঘোষণা করে আমার আল্লাহ যা বলেছেন তা মানার জন্য তারা ওয়াদা দিয়েছিলেন। কি বলেছিলেন আমার আল্লাহ? নবী রাসূলদেরকে বললেন শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে জ্ঞান দিব, জ্ঞান দেওয়ার পরে কিতাব দেওয়ার পরে তোমাদের কাছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আমার হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। কে বলতেছেন? আগমনের আরবি হলো মিলাদুন নবী, বাংলায় হইল আগমন, আরবিতে মিলাদুন নবী। মারহাবা কোন? বাংলায় হইল নবীর আগমন, আরবিতে হইল ঈদে মিলাদ। ঈদ মানে বাংলায় কি? আনন্দ বা খুশি। আরে নবীর আগমনের দিনটা আমরা একটু খুশি উদযাপন করি, এইটা আমার ভাইরা বেদাতের কথা কয়। অথচ এই ভাই, যে ভাই মিলাদুন নবীর খুশিতে খুশি না, এই ভাইরও সন্তান হইলে কথা কয় না। ছেলে হোক মেয়ে হোক, ওহাবি হোক আর সুন্নি হোক, লামা যাবি হোক, ছেলে মেয়ে হইলে খুশি হয় না এমন কোন হুজুর পাওয়া যাবে না। তাই হুজুরের ছেলে মেয়ে আসছে পৃথিবীতে, ক্ষমতা থাকলে হুজুরে ছাগল জবাই করবে, আর একটু বেশি ক্ষমতা থাকলে হুজুরে গরু জবাই করবো, কথা কয় না। কিরে কয় 6 দিনের দিন বা 7 দিনের দিন একটা আমাদের দেশে আছে নাকি জানেন? আকিকা করে, অনেক ছড়িরা কয়, আবার কোন জায়গায় সত্যা কয়। হ্যাঁ কয়। আমরা হবিগঞ্জে কি কয়? আকিকাও কয়, ছড়ি তোলাও কয়। ছড়ি তোলা আপনাদের অনুরোধ করলাম যে ওহাবি হুজুর মিলাদ শরীফ পড়ে না, যে আমার ভাই আমি গালি দেইনি, ভাই বলছি, আমার ভাই রাসূলের মিলাদুন নবীতে খুশি হয় না, ওই ভাই আল্লাহ দিলে একদিন আল্লাহ সন্তান দিবে। আপনি খালি খেয়াল রাখবেন, হ্যাঁ সন্তান হইলে হ্যাঁ কি কান্দে না হাসে? মারহাবা কয় না? দেখ স্যার, এই পলিসিগুলি মনে রাখবেন মিয়া। কোরআন হাদিস মুখস্থ করার বয়স এখন আপনাদের নাই, এগুলি মনে রাখবেন। তখন হুজুরের তো 6 দিনের দিন বা 7 দিনের দিন, নাইলে 10 দিনের দিন বা 6 দিনের দিন আমি করতাম না, কিন্তু করবো কিন্তু অনুষ্ঠান। ছোট করুক আর বড় করুক, বাপের বাড়ির মানুষ দাওয়াত না দিলেও হুজুরের শ্বশুর বাড়ির মানুষ দাওয়াত মিস করবো না, কথা ঠিক কিনা? দাওয়াত দিয়া হুজুরে রাতা অথবা ছাগল, ভালো তৌফিক থাকলে গরু, এ জবাই কইরা হুজুরে আনন্দ করবে। এটা আপনি খালি খেয়াল রাখবেন, হুজুরে কি সন্তানের জন্য মিলাদ পড়ুক আর না পড়ুক, আনন্দটা বন্ধ আসেনি। দেখবেন আনন্দ আল্লাহ দিলে বন্ধ নাই। এটা সুন্নিও, ওয়াহাবিও, জামাতিও, কওমিও, আলিয়াও সবাই ছেলে মেয়ে হইলে ছোট হোক বড় হোক একটা অনুষ্ঠান করে। কি রে বাবা, আমার ছেলে আমার মেয়ে এরা কি জান্নাতি না জাহান্নামী? আপনি আমি আমরা আপনারা কেউ বলতে পারি না। ও বাবা, আর আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বুখারীতে বললেন ইন্নামা আনা কাসিমুন
ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ সব কিছুর দানকারী, কিন্তু আমার আল্লাহ বন্টন করবেন না। আমার আল্লাহ যেমন নামাজের দাওয়াত দিছে, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিভাবে কায়েম করতে হবে আমার আল্লাহ কোরআনের একটা আয়াতও বলেন নাই, একটা অক্ষর আমার আল্লাহ নামাজের বিশ্লেষণ করেন নাই। আমার আল্লাহ নামাজের দাওয়াত দিয়া আমাদেরকে নামাজের বিশ্লেষণ কোরআনে করলো না। কেন করলো না? উম্মতেরা তোমরা কেন খেয়াল করো না? আমার আল্লাহ নামাজের বিশ্লেষণ করতে পারতেন কোরআনে, কিন্তু না করার কারণ হলো আমি নূরের নবীকে আমি নূরের নবীকে সম্মান দেখানোর জন্য আমি নূরের নবী বিশ্লেষণ করব, মানুষ যেন আমাকে খাটো মনে করতে না পারে। এই জন্য আমার আল্লাহ নামাজের দাওয়াত দিছে, কিন্তু কেমনে পড়তে হবে এইটা আমি রসুলের জন্য রাইখা দিছে। আমার বাবারা যাকাত দেওয়ার কথা বলছেন আমার আল্লাহ, কিন্তু বাবারা যাকাত কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের একটা জায়গায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন আমার নূরের নবীর জন্য। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাদিসে পাকে জানিয়ে দিবেন, কারণ আমার নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য একটা সময় আসবে আমি আল্লাহকে নিয়ে ঝগড়া করবে না, কিন্তু আমার নূরের নবীকে নিয়ে ঝগড়া করবে। ইসলামের 5টা ব্যানার মানতে হলে আমার নবীকে ছাড়া ইসলামের 5টা ব্যানার একটা ব্যানাও মানা যাবে না। কথা ঠিক বলছি কিনা? হাত তুলে দেখা, হাত তুলে দেখা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা বেশি সময় তার দিতে পারছি না আমি, শুধু রসুলকে ছাড়া বেনা 5টার একটাও মানা যাবে না, সেটা শোনেন। 1 নম্বরে কালেমা, রসুলকে ছাড়া কি ভাইজান কালেমা হবে? তাইলে প্রথম মানে তো কালেমা, তাই রসুলকে ছাড়া কালেমা মানা যাবে? কালেমা হবেই না, মানা হইল পরের কথা, নবীকে ছাড়া কালেমা হবেই না। তারপরে নবী বুখারীতে এক জায়গায় বলছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার নূরের নবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে দাখিল হতে পারবে। আমার আল্লাহ জিবরাইল রে বন্ধু দিছে আমার দাওয়াত, আমাকে মানলে জান্নাত, আমি আল্লাহ এইটা মানি না। সুবহানাল্লাহ। বন্ধু কইছে আমারে মানলে চলবে, বন্ধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমরা জান্নাতে যাবে, আমি আল্লাহ এইটা মানি না। আমারে মানলে শুধু চলবো না, আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারার 2য় পৃষ্ঠা আমার আল্লাহ ওয়াজ করলেন, বন্ধু আপনি বলছেন আমারে মানলেই চলবো, এখন আমারে যারা মানবে আপনাকে মাইনাস করতে চাবে, এদের ব্যাপারে আমি আল্লাহর ফতোয়া আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। আমার আল্লাহ কয় 1 পারার 2য় পৃষ্ঠায় সূরা বাকারার কত নম্বর আয়াত? আমার আল্লাহ সূরা বাকারার কই গেল? সূরা বাকারার 8 নম্বর, হ্যাঁ সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হাবিব গো আপনি বলছেন আমি আল্লাহরে মানলেই তারা জান্নাতের মেহমান হবে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আমান্না বিল্লাহি যারা বলে আপনার কদম মোবারকে এসে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরে আর একটু অ্যাড করে যে শুধু আল্লাহরই মানি না, আল্লাহর যে কিয়ামত হাসর ময়দান করবেন আল্লাহ, সেই হাসরের ময়দানটাও মানি। এই কথা যারা বলবে আপনারে, তারা একবার আপনার কথা বললো না, এরা বললো আমারও মানে, আমার কিয়ামতও মানে। আমি আল্লাহ ফতোয়া দিয়া দিলাম, কারণ মাওলানা ওলিউল্লাহ ফতোয়া দিন ওরা মানবো না, মাওলানা মাহমুদুর রহমান চিশতি পিশাব করলে কইলে ওরা মানবো না। এই মাসুলিয়ার সম্মেলনের সভাপতি সহ সভাপতি যারা আছে
এরা ফতোয়া দিলে আর মানবো না, মেয়র সাহেব ফতোয়া দিলে আর মানবো না, আজকে মাহফিলের প্রধান অতিথি ফতোয়া দিন আর মানবো না। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, বন্ধু আপনি কইছেন আমারে মানলেই চলো, আমি আল্লাহ কোরআনে জানাইয়া দিলাম না 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 না, শুধু আমার এই মানলে চলবো না, আমারে যারা মানবে আর আমার হাবিবের কথা একবার উল্লেখ করবে না, বন্ধুরে মানবে না, এদের ব্যাপারে আমি আল্লাহ ফতোয়া দিলাম ওমা হুম বিমুমিনিন, আমারে মানুন যারা মুমিন হই না। আল্লাহর ফতোয়া, আল্লাহর ফতোয়া খালি আমি শুনাই দিলাম, ফতোয়া কিন্তু আমার না। আল্লাহ বলতেছেন আমারে মানুন যারা মুমিনই হয় নাই। সুবহানাল্লাহ। জান্নাত কি মামুর বাড়ি নিয়ে, যে মামুরা না দিলে কেস কইরা হেবরে সম্পদ লইয়া যাবেন গা। আমার নূরের নবী কয় সব কিছু দান করেন আল্লাহ, বন্টন আল্লাহ করে না, বন্টনটা আমার জন্য রাখছে, সেটার মধ্যে জান্নাতও আছে। কারণ আল্লাহ রাসূল তার কয় নাই যে আল্লাহ এইটা দান করবেন আর এইটা আমি বন্টন করব, সব কিছু দান করবেন আল্লাহ, বন্টন আমি নূরের নবী করব। আমার ভাইরা, নামাজ পাঁচটা বেনা, রাসূলকে ছাড়া কালেমা গেল গা, পাঁচটার কয়টা গেল? একটা। এখন নামাজ 82 জায়গায় আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন। কয় জায়গায়? জোরে কোন? 82টা জায়গায় আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন। একটা মজার কথা বলে যাই, কারণ যেই বাজানে আমার হবিগঞ্জ প্রথম এনেছিলেন কোট মসজিদে, আজকে যার স্মরণে মাহফিল, হবিগঞ্জের তোমরা আপনারা আমাকে চিনেছেন এই হুজুর কেবলার উছিলায়। একটা না 44 বছর ছিল, আর আমি আসছিলাম মনে হয় প্রায় 19-20 বছর আগে। সুবহানাল্লাহ। এই বাজান প্রথম হবিগঞ্জ আমাকে কোট মসজিদে এনে এরপরে আপনারা আস্তে আস্তে আমাকে চিনলেন। আজকে আমি তার বাড়িতে আসছি, কিন্তু আজকে তার দেখাটা পেলাম না। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। আমিন। মাটাও যিনি আমাকে পাক করে খাওয়িয়েছিলেন, চিশতি ভাইয়ের আম্মা আমাকে পাক করে খাওয়িয়েছিলেন, আজকে ওই মাটাও বাবার পাশে শোয়া আছে। কোরআনে নামাজের দাওয়াত আছে 82 বার, এই ওলি আল্লাহদের দাওয়াত আছে কোরআনে 86 বার। আরো জোরে কোন মারহাবা। এই জন্যই তো আমার লেখা, দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। আমার ইসলামের 5টা বেনা, কালেমা হবে না আমার নবীকে ছাড়া, একটা বেনা গেল। এখন নামাজের দাওয়াত কোরআনে 82 বার। কয়বার? জোরে কোন? আল্লাহকে যদি পাইতাম জিগাইতাম মাওলা রে, তুমি কোরআনে 82 বার নামাজের দাওয়াত দিছ, নামাজ কেমনে পড়তে হবে, কেমনে রুকু দিতে হবে, কেমনে সিজদা করতে হবে, কোরআনে কেন বলো নাই? আমার আল্লাহ যদি আমাদের সাথে কথা বলতো, বলবে তো না, প্রশ্ন আসে না, যদি বলতো তাইলে মনে হয় বইলা দিত। আমি আল্লাহ জানি যে আমার নিয়ে কোনো ঝগড়া হবে না, আখেরি জামানায় আমার হাবিবের নিয়ে ঝগড়া করবে একদল মানুষ। ওই সময় তারা যদি 5টা ব্যানার দিকে খেয়াল করে, তাইলে আমার হাবিবের সাথে আর বেয়াদবি আসবে না। যে কোরআনে আমি নামাজের দাওয়াত দিলাম, কোরআনের একটা জায়গায়ও আমার নামাজের বিশ্লেষণ করলাম না। নামাজের বিশ্লেষণটা না করে আমি আল্লাহ নামাজের বিশ্লেষণটা রাইখা দিলাম আমার হাবিবের জন্য, যেন আমার হাবিবের একটু বাদ দিতে না পারে। এই জন্য নামাজের দাওয়াত দিছি আমি আল্লাহ, বিশ্লেষণ করছে আমার নূরের নবী। কেন? এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। ইসলামের কয় বানা গেল? কথা 2টা গেল।
এরপরে রোজায় আসি বাবা, আব্বা জানদারে, আমার বাবা জানদারে, এই রমজানুল মুবারক আসছে। রমজানুল মুবারকটা এক সাহাবী রোজা ভাঙ্গা লাইছে, বুখারী শরীফের হাদিস। রোজা ভাঙার পরে আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবীর কদম মুবারকে আসছে, নবী গো রোজা তো ভাঙ্গালছি। আমার নূরের নবী কয় কেমনে ভাঙলি? কয় আমার স্ত্রীর কাছে দিনের বেলা গিয়েছিলাম, এই জন্য ভাঙ্গা ফেলাইছি। আমার নূরের নবী রহমাতুল আলামিন কয় ও পাগলা স্বামী, 60টা রোজা রাখলি এটার কাফারা আদায় হয়ে যাবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কয় এটা তো আমি পারতাম না। আমার নূরের নবী কয় তাইলে 60 জন মিসকিনের খাওয়াইলেই হবে। সাহাবী কয় এইটা তো আরো পারতাম না। আমার নূরের নবী কয় তাহলে বাংশ ভাঙ্গালছি। কিশোরগঞ্জের ভাষা কয় বাঙ্গালছি। আমার নূরের নবী হায়াতুল নবী কয় বাঙ্গালছ, রোজাও 60টা রাখতে পারবি না, 60 জন মিসকিনেরও খাওয়াইতে পারবি না, খালি কস বাঙ্গালছি বাঙ্গালছি। এখন কি করবি? কয় কি করতাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূরের নবী কয় রোজা কার? আল্লাহর না। এখন নবী কি কইতাছে? আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত। একটা ভাঙলে 60টা রাখা লাগবে, একটা ভাঙলে 60টা রাখবা। 60টা রাখতে পারলে 60 জন মিসকিনের পেট ভইরা তৃপ্তি সহকারে খাওয়াইবা। কিন্তু আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল আলামিনের কাছে একটু পরে এক সাহাবী এক পেয়ালা চমৎকার ভিআইপি খেজুর হাদিয়া আনছেন। হাদিয়া আনার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা রোজা ভাঙবেন না? কই পাগলা কা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একটুও ভয় নাই। কারণ রোজা ভাঙছি কিন্তু রসুল আছে। অন্যায় করছি আল্লাহর দরবারে, কিন্তু রসুল আমার পক্ষে যদি থাকে এই অন্যায় আমার আল্লাহ ন্যায় বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির। এদিকে আয় ভাই, রোজা অবাংশ তো আবার লাব্বাইক কত দেরি করস না? তুই হাজির আছিস কস নে, এই খেজুরগুলো নিয়ে যা, মাসুলিয়া যত গ্রাম গরিব মানুষ আছে তা করে দিয়া দিবি। কিন্তু আল্লাহর আইন কি? 60টা রোজা রাখা হলো। 60টা না রাখতে পারলে 60 জন মিসকিনের পেট ভরে খাওয়াইতে হইব। এখন নবী বলতেছেন এই খেজুরগুলা মানুষের দিয়া দিবি। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, মাসুলিয়া আমার মতো ফকির একবারেও নাই। সুবহানাল্লাহ কয় না? দেখছ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি যদি এই হাদিয়া নিয়ে যাই, মানুষ আমার নিজে খাইতার না, কইব না নিজে খাইতার রাস্তা বাড়া আমার আমাকে দিতে। সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমার মাসুলিয়া আমার মতো গরিব কেউ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কি করবি? আপনি যখন তাই করবি। সুবহানাল্লাহ। তাহলে যা যায়া যায়া তুই খাবি, তোর বউরও খাওয়াবি। রোজা সুবহানাল্লাহ, রোজা রোজারও কাফারা হবে। সুবহানাল্লাহ, মারহাবা জোরে কোন মিয়া। রোজাও আমার রাসূলকে ছাড়া হয় না। সুবহানাল্লাহ। হজ করবেন, 17 পাড়ায় হজের দাওয়াত দিছে আল্লাহ। ওয়াআযিম ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালা ওয়া আলা, তিনটা গেল। এখন হজ, হজ ওয়াআযিম ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, হজের দাওয়াত দিতে বলেন আল্লাহ ইব্রাহিম বাবাকে। ইব্রাহিম বাবা বলেন এই আমার এই দাওয়াত শুনবো কেডা? মোবাইল নাই, ওয়্যারলেস নাই, মাইক নাই, তুই খালি দাওয়াত দাও, তুমি আমার খলিল দাওয়াত দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। যারা মায়ের গর্ভে ছিল তাদের কাছে পৌঁছাইছে, যারা জীবিত ছিল তাদের কাছে পৌঁছে, যারা রুহের জগতে এখনো বাপের পৃষ্ঠে আসেনি, মায়ের গর্ভে আসেনি, এদের কাছে আমার আল্লাহ পৌঁছায় দিলেন। কিন্তু যেই দিন হজ, মারহাবা কয় না, যেই দিন হজ 5টা ব্যানার 3টা গেছে গা, এখন 74টা শুরু করছি হজ। মিয়া একটু বুঝা শুনিয়া চললেন, আমাকে হুজুরকে কোনো পাত্তাই থাকবো না হাসরের ময়দানে। তবে রসুলের পক্ষের যে হুজুরগুলা এগুলো একটু আশা করা যায়। মারহাবা। 10 পারার 6 পৃষ্ঠায় সূরা তাওবা, সূরা তাওবার 2 নম্বরের আয়াত, হজের দাওয়াত দিয়েছেন 17 পারায়। যেই দিন হজ, ইসলামের 4র্থ ব্যানার, এই হজের দিনের ঘোষণাটা আল্লাহ কিভাবে দিতেছেন আল্লাহর কুদরতি জবানে শুনুন। ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল
হাজ্জিল আকবারি সিল্লায়া সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ হজের দাওয়াত দিলেন 17 পারায়। যেই দিন হজ, ওই হজের দিনের ঘোষণাটা আল্লাহ একা দিলেন না, হজের দিনের ঘোষণাটা দিলেন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারি। আল্লাহ কয় যেই দিন হজ, এই হজের দিনের ঘোষণাটা আমি আল্লাহরও আমার রাসূলেরও। সুবহানাল্লাহ। বেনা কয়টা গেল? আর কয়টা বাকি? বাকি কোনটা? মাশাআল্লাহ, ছাত্র ভালো আছে, ছাত্র ভালো। বাকি যাকাত। আমার আল্লাহ কোরআনুল কারীমে অনেক জায়গায় যাকাতের দাওয়াত দিন, ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো, দাওয়াত দিলেন কে? যেই হুজুররা রাসূলের সম্মানের বিরোধী, এই হুজুরগুলোর কাছে যায় জিগাইবেন, হুজুর যাকাত দিমু, এটা কোরআনের কোন আয়াতে বিশ্লেষণ? হুজুর একটু কন না, কোন জায়গায় পামু? কারণ আমি হাদিসে যাইতে চাই না হুজুর, কোরআন থেকে যাকাতের বিশ্লেষণ চাই, নামাজের বিশ্লেষণ কোরআন থেকে চাই। মাশাআল্লাহ, হুজুরে বেটকি দিয়া থাকবো, নামাজের বিশ্লেষণ কোরআনে নাই। নবীকে মাইনাস করতে চাও, আমার আল্লাহ একটা জায়গায় রসুলকে মাইনাস করতে দেব না। মারহাবা। নামাজ পড়তে রসুলকে লাগবে, রোজা রাখতে রসুলকে লাগবে, হজ করতে নবীকে ছাড়া হবে না। এরপরে কি? কালেমা রসুলকে ছাড়া হবে না। যাকাত, যাকাত আল্লাহ দিতে বলছেন, কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের একটা আয়াতেও নাই। সেইটা আমার নূরের নবী হাদিস মোবারকে বলেছেন। এই আবদার করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষটা খাওয়া দাওয়া হারাম, এই সুদ ঘুষটা ছেড়ে দিবেন, আর মিথ্যা কথা বলবেন না। যেই পোস্টারে নারায়ে রিসালাতের স্লোগানটা থাকবে, অনুরোধ এই মাহফিলগুলায় যাবেন, যত বড় বক্তা হোক, যত ইংলিশ পড়িয়া হোক, আছে না কিছু ট্যাংরা কিছু ফিস, এরকম কিছু ইংলিশ পড়িয়া বক্তা আছে না? কিছু ট্যাংরা হোক, আবার ফিস হোক, এরকম আসে না? ইংরেজি কইলেই যদি বড় আলেম হয়, বড় বক্তা হয়, তাইলে লন্ডনে ওনার ভাই, ছোট ভাই লন্ডনে থাকে, মেজো ভাই না, এটা লন্ডনে যেটা মেজো ভাই দরবারের মেজো সাহেব যেটা লন্ডনে থাকে, ওই লন্ডনের যে মুসি বুঝেনি, যে বেটা জুতা রং করে, হে বেটা একটা হুয়ারি কথা। যদি ইংরেজি কইলে বড় আলেম হয়, তাইলে লন্ডনের যে বেটা জুতা রং করে, হে বেটা বড় জ্ঞানী কথা কয় না। আমেরিকার যে বেটা গু সাফ করে কথা কয় না। একটু খোলামেলা বেশি খুশি, ময়লা সাফ করে, ম্যাথর আমেরিকার যেই বেড়ায় ম্যাথরে, এই বেড়ায় হোয়াট ইজ দিস, কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইংরেজি কইলেই বড় আলেম নয়, দেখতে হবে এই আওলাদে রাসূলের মতো যে ইবাদতের সাথে সাথে রাসূলের মহব্বতের কথা আছে কিনা। এই কথা নারায়ে রিসালাত যে পোস্টারে থাকবে না, যত বড় তাফসীরুল কোরআন মাহফিল হোক, যত বড় অনুষ্ঠান হোক, সেখানে রহমত বরকত আসবে না।